হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। আল্লাহ তাআলা তাকে এমন এক সাম্রাজ্য দান করেছিলেন যার কোনো দ্বিতীয় উদাহরণ নেই। তিনি ছিলেন নবী দাউদ আলাইহিসসালামের সুযোগ্য পুত্র। শৈশব থেকেই আল্লাহ তাকে অসাধারণ প্রজ্ঞা, গভীর বিচার বুদ্ধি এবং ন্যায়ের প্রতি এক অটল অনুরাগ দান করেছিলেন। নবী দাউদ আলাইহিসসালাম যখন বৃদ্ধ হলেন, তখন আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহিসসালাম তার উত্তরাধিকারী মনোনীত হন। এটি কেবল একটি সিংহাসনের উত্তরাধিকার ছিল না, বরং এটি ছিল এক বিশাল আধ্যাত্মিক ও রাজনৈতিক দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে আসা এই নবুয়াত ছিল তার জীবনের শ্রেষ্ঠতম নেয়ামত। তিনি রাজপ্রাসাদের ঐশ্বর্যের মাঝে থেকেও সর্বদা আল্লাহর প্রতি বিনয়ী থাকতেন। তার কণ্ঠস্বরে ছিল এক আধ্যাত্মিক আকর্ষণ এবং তার সিদ্ধান্তে ছিল আল্লাহর পক্ষ থেকে আসা অকাট্য প্রজ্ঞা। তার রাজত্ব ছিল মানুষ, জিন, পাখি এবং এমনকি বাতাসের ওপর। আল্লাহ তাকে সমস্ত সৃষ্টি জগতকে বোঝার এবং নিয়ন্ত্রণ করার এক বিশেষ ক্ষমতা দান করেছিলেন, যা অন্য কোনো মানুষের ভাগ্যে জোটেনি। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। জিনরা হল আগুনের শিখা থেকে তৈরি এক অদৃশ্য সৃষ্টি, যাদের শারীরিক শক্তি এবং গতি মানুষের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু আল্লাহর আদেশে তারা সুলাইমান আলাইহিসসালামের অধীনে কাজ করতে বাধ্য ছিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক পরীক্ষা। জিনরা তার নির্দেশ অনুযায়ী বিশাল বিশাল অট্টালিকা, দুর্গ এবং মসজিদ নির্মাণ করত। তারা সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তার জন্য মুক্তা, প্রবাল এবং মূল্যবান সম্পদ আহরণ করে আনত। যদি কোনো জিন তার নির্দেশ অমান্য করার চেষ্টা করত, তবে আল্লাহর কুদরতে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হতো। কিন্তু এই নিয়ন্ত্রণ ছিল না কোনো অনর্থক অত্যাচারের জন্য, বরং এটি ছিল আল্লাহর শক্তির এক প্রকাশ। মানুষ যেন বুঝতে পারে যে এই বিশ্বজগতে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিটি শক্তি আল্লাহর হুকুমে চলতে বাধ্য। সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে জিনরা সর্বদা নতজানু হয়ে থাকত। তারা তার বিশাল সেনাবাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এই অলৌকিক শক্তি সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকে অন্য সব সাম্রাজ্য থেকে আলাদা করেছিল। তিনি জিনদের ব্যবহার করে জনহিতকর কাজ সম্পন্ন করতেন, যা সাধারণ মানুষের পক্ষে কয়েক যুগেও সম্ভব ছিল না। আল্লাহর এই বিশেষ অনুগ্রহের জন্য তিনি সর্বদা কৃতজ্ঞ থাকতেন এবং তার প্রতিটি কাজে আল্লাহর মহিমা প্রকাশ পেত। জিনদের ওপর এই আধিপত্য ছিল নবুয়াতের এক বিশেষ সাক্ষ্য। সুলাইমান আলাইহিসসালামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ছিল বায়তুল মুকাদ্দাসের বা মসজিদুল আকসার পুনর্নির্মাণ। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক মহান আদেশ। এই বিশাল স্থাপত্য তৈরির কাজে তিনি জিনদের নিয়োজিত করেছিলেন। আল্লাহ তার জন্য গলিত তামার একটি প্রস্রবণ বা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলেন। এই তামা ব্যবহার করে জিনরা মসজিদের চমৎকার কারুকাজ, বড় বড় পানির পাত্র এবং সুউচ্চ স্তম্ভ তৈরি করত। এই তামার ঝর্ণা ছিল আল্লাহর এক বিশাল দান, যা সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যের স্থাপত্যশিল্পকে এক অনন্য সৌন্দর্য দান করেছিল। মসজিদুল আকসা পুনর্নির্মাণের এই প্রক্রিয়া ছিল এক বিশাল কর্মযজ্ঞ। হাজার হাজার জিন রাতদিন কাজ করে আল্লাহর এই পবিত্র ঘরকে সাজিয়ে তুলত। সুলাইমান আলাইহিসসালাম নিজে দাঁড়িয়ে এই কাজের তদারকি করতেন। তিনি চেয়েছিলেন আল্লাহর এই ঘরটি যেন পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত স্থানে পরিণত হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন যে ব্যক্তি এখানে কেবল সালাত আদায়ের জন্য আসবে, আল্লাহ যেন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। মসজিদুল আকসার এই ইতিহাস সুলাইমান আলাইহিসসালামের আধ্যাত্মিক একাগ্রতা এবং তার স্থাপত্য ভাবনার পরিচায়ক। এটি কেবল একটি ইমারত ছিল না, বরং এটি ছিল একত্ববাদের এক সুদৃঢ় কেন্দ্র। জিনদের দ্বারা তৈরি এই স্থাপত্যশৈলী আজও মানব সভ্যতাকে অবাক করে দেয়। তার শাসনকাল ছিল সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার এক সোনালী সময়। তামা এবং মূল্যবান ধাতু দিয়ে তৈরি সেই ডেকগুলো আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে বাতাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছিলেন। তিনি যখন চাইতেন, বাতাস তার বিশাল সিংহাসন এবং বাহিনীকে বহন করে নিয়ে যেত। এটি ছিল এক অলৌকিক আকাশপথে যাত্রা। সকালে তিনি 1 মাসের পথ অতিক্রম করতেন এবং বিকেলে ফিরে আসতেন অন্য 1 মাসের পথ পাড়ি দিয়ে। এই অসম্ভব দ্রুতগতি কেবল আল্লাহর হুকুমেই সম্ভব ছিল। তিনি আকাশ থেকে তার বিশাল সাম্রাজ্য পর্যবেক্ষণ করতেন। বাতাস তার আজ্ঞাবহ দাসের মতো কাজ করত এবং তাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিত।
এটি ছিল তৎকালীন সময়ের এক অকল্পনীয় অলৌকিকতা। সোলাইমান আলাইহিসসালামের এই ক্ষমতার মাধ্যমে তিনি তার সাম্রাজ্যের প্রতিটি কোণে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। বাতাসের গতিতে ভ্রমণ করা এই রাজকীয় সিংহাসন ছিল তার শ্রেষ্ঠত্বের এক বিশেষ চিহ্ন। তিনি যখন আকাশে ভ্রমণ করতেন, হাজার হাজার পাখি তার মাথার ওপর ছায়ার মতো ডানা মেলে থাকত। এই দৃশ্যটি ছিল একদিকে অত্যন্ত ভয়ঙ্কর এবং অন্যদিকে অত্যন্ত মহিমান্বিত। আল্লাহর কুদরতে বাতাস সোলাইমান আলাইহিসসালামের প্রতিটি নির্দেশ মেনে চলত। তিনি বাতাসের মাধ্যমে সামুদ্রিক জাহাজগুলোকেও দ্রুত গন্তব্যে পৌঁছাতেন। তার এই ক্ষমতা কেবল ব্যক্তিগত ভোগের জন্য ছিল না, বরং সাম্রাজ্যের নিরাপত্তা এবং জনকল্যাণের কাজে ব্যবহৃত হতো। সোলাইমান এর এই বায়ুচালিত ভ্রমণ আজও মুমিনদের আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ছিলেন বাতাসের অধিপতি, কিন্তু মনের দিক থেকে ছিলেন আল্লাহর একান্ত অনুগত এক দাস। তার প্রতিটি যাত্রার শুরুতে তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেন। সোলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল অত্যন্ত সুশৃঙ্খল। একদিন তিনি তার বাহিনীর পাখিদের পর্যবেক্ষণ করছিলেন এবং লক্ষ্য করলেন যে হুদহুদ নামের একটি পাখি সেখানে নেই। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, হুদহুদ কোথায়? সে যদি কোনো শক্তিশালী কারণ ছাড়াই অনুপস্থিত থাকে, তবে আমি তাকে কঠোর শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি দূরবর্তী সাবা রাজ্য থেকে আসছি। সেখানে আমি দেখলাম এক নারী একটি বিশাল জাতির ওপর রাজত্ব করছে এবং তাদের সূর্য উপাসনা করতে দেখলাম। শয়তান তাদের এই ভুল পথে পরিচালিত করেছে এবং তারা এক আল্লাহর উপাসনা ছেড়ে সূর্যের পূজা করছে। হুদহুদ আরও জানাল যে সেই রানীর কাছে একটি বিশাল ও কারুকার্যময় সিংহাসন রয়েছে। এই খবর শুনে সোলাইমান আলাইহিসসালাম হুদহুদকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমরা দেখব তুমি সত্য বলছ না কি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তিনি হুদহুদের মাধ্যমে একটি শিলমোহর করা চিঠি পাঠালেন এবং তাকে নির্দেশ দিলেন চিঠিতে কি লেখা আছে তা রানীর হাতে পৌঁছাতে। হুদহুদ পাখিটি ছিল সোলাইমান আলাইহিসসালামের এক বিশ্বস্ত গুপ্তচর। তার এই সাহসিকতা ও বুদ্ধিমত্তা সাবা রাজ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সোলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমে রানীকে এক আল্লাহর পথে আসার দাওয়াত দেন। এটি কেবল একটি রাজনৈতিক চিঠি ছিল না, বরং এটি ছিল সত্য ও মিথ্যার এক মহাসংগ্রামের সূচনা। হুদহুদ পাখিটি মরুভূমি ও পাহাড় পেরিয়ে রানীর প্রাসাদে পৌঁছাল এবং চিঠিটি তার সামনে ফেলে দিল। রানী বিলকিস যখন সোলাইমান আলাইহিসসালামের দরবারের দিকে রওনা হলেন, সোলাইমান আলাইহিসসালাম তার অলৌকিক ক্ষমতার এক চূড়ান্ত প্রদর্শন চাইলেন। তিনি দরবারে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছো যে রানী এখানে পৌঁছানোর আগেই তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারো? তখন একজন শক্তিশালী জিন বলল, আপনি এই মজলিস থেকে ওঠার আগেই আমি সেটি এনে দিতে পারব। কিন্তু সোলাইমান আলাইহিসসালাম চাইলেন আরও দ্রুত। তখন দরবারে উপস্থিত আল্লাহর বিশেষ ইলমপ্রাপ্ত এক ব্যক্তি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি সেটি আপনার কাছে নিয়ে আসব। এবং সত্যি, পরমুহূর্তেই রানী বিলকিসের সেই বিশাল ও কারুকার্যময় সিংহাসন সোলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত হল। সোলাইমান আলাইহিসসালাম আল্লাহর এই অসীম কুদরতে সিজদাবনত হলেন এবং বললেন, এটি আমার রবের এক বিশেষ করুণা, তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ থাকি নাকি অকৃতজ্ঞ হই। তিনি রানীর সিংহাসনটির গঠন কিছুটা পরিবর্তন করতে বললেন, যাতে দেখা যায় রানী তা চিনতে পারেন কিনা। রানীর আগমনের আগেই সোলাইমান আলাইহিসসালাম তার দরবারকে এক অলৌকিক রূপ দান করেছিলেন। এই ঘটনাটি ছিল জিনদের শক্তির চেয়েও আল্লাহর ইলমপ্রাপ্ত মানুষের শ্রেষ্ঠত্বের এক প্রমাণ। রানী বিলকিস যখন সেখানে পৌঁছালেন এবং তার সিংহাসন দেখলেন, তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, এটি যেন হুবহু আমার সেই সিংহাসন। সোলাইমান আলাইহিসসালামের এই অলৌকিকতা রানীর হৃদয়ে সত্যের বীজ বপন করে দিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে তিনি এক মহান আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে আছেন। সিংহাসন আনয়নের এই কাহিনী ইসলামের ইতিহাসে আল্লাহর রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এটি কেবল শক্তির বাহাদুরি ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। রানী বিলকিসের সমস্ত দম্ভ চূর্ণ হয়ে গেল এই অলৌকিক দৃশ্যে। সোলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে তার বিশেষ কাচের প্রাসাদে আমন্ত্রণ জানালেন। এই প্রাসাদের মেঝে ছিল অত্যন্ত স্বচ্ছ কাচের তৈরি, যার নিচে পানি এবং মাছ প্রবাহিত হচ্ছিল। রানী বিলকিস যখন সেই প্রাসাদে প্রবেশ করলেন,
তিনি মনে করলেন সামনে গভীর পানি। তাই তিনি তার কাপড় সামান্য ওপরে তুললেন যাতে ভিজে না যায়। সোলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, এটি পানি নয়, বরং এটি স্বচ্ছ কাচের তৈরি এক প্রাসাদ। রানী বিলকিস তার এই ভুল বুঝতে পারলেন এবং একই সাথে তার জীবনের সবচেয়ে বড় ভুলটিও তার সামনে পরিষ্কার হয়ে উঠল। তিনি আল্লাহর এই মহান নিদর্শনের সামনে নিজেকে সমর্পণ করলেন। রানী বিলকিস অত্যন্ত আবেগের সাথে ঘোষণা করলেন, হে আমার রব, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আমি সোলাইমান আলাইহিসসালামের সাথে বিশ্বজগতের রব এক আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম। তার এই ইসলাম গ্রহণ ছিল সাবা রাজ্যের জন্য এক নতুন যুগের সূচনা। একটি বিশাল জাতি যারা সূর্যের উপাসনা করত, তারা এখন এক আল্লাহর ইবাদতে মশগুল হল। সোলাইমান আলাইহিসসালামের নবুয়াত এবং প্রজ্ঞা রানীকে সত্যের পথে নিয়ে এল। এটি যুদ্ধের মাধ্যমে নয়, বরং জ্ঞান এবং অলৌকিকতার মাধ্যমে অর্জিত এক বিজয়। সাবা রানী বিলকিস ও সোলাইমান আলাইহিসসালামের এই কাহিনী আজও আমাদের শিখিয়ে দেয় যে সত্যের দাওয়াত কত শক্তিশালী হতে পারে। সোলাইমান এর রাজ্য এখন আরও বিস্তৃত হল এবং ন্যায় সুবাতাস বইতে লাগল সাবা রাজ্যেও। রানীর সেই ঐতিহাসিক আত্মসমর্পণ আজও ইতিহাসের পাতায় আধ্যাত্মিক বিপ্লবের এক চরম উদাহরণ হিসেবে গণ্য হয়। আল্লাহর এই মহান নবী তার নবুয়াতের মাধ্যমে এক পথভ্রষ্ট জাতিকে আলোর পথে নিয়ে এসেছিলেন। হজরত সোলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় বাহিনী। এই বাহিনীতে ছিল কেবল মানুষ নয়, বরং শক্তিশালী জিন এবং সুশৃঙ্খল পাখিরাও। আল্লাহ প্রতিটি সৃষ্টিকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন। যখন তার সেনাবাহিনী কুচকাওয়াজ করত, তখন আকাশ পাখিদের ডানায় অন্ধকার হয়ে যেত। জিনরা এই বাহিনীর সামনের কাতারে থেকে অসম্ভব সব ভারী কাজ। তিনি জানতেন এই সমস্ত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে কেবল একটি আমানত। তার বাহিনীর কুচকাওয়াজ দেখলে পৃথিবীর অন্য রাজারা ভয়ে কেঁপে উঠতেন, কিন্তু সোলাইমান আলাইহিসসালাম সর্বদা শান্তির পথে হাঁটতেন এবং কেবল তখনই শক্তি ব্যবহার করতেন যখন ন্যায়ের পথ রুদ্ধ হতো। তার এই বিশাল বাহিনী আজও আমাদের আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ছিলেন এক নবী সম্রাট যার তুলনা কেবল তিনি। তার শাসনের প্রতিটি দিন ছিল এক একটি অলৌকিক অধ্যায়। জিনদের সেই বিশাল বাহিনী আজও মানুষের কল্পনার অতীত এক শক্তি। সোলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল এক স্বর্গীয় ছায়া। সোলাইমান আলাইহিসসালাম ঘোড়া খুব পছন্দ করতেন। তার সংগ্রহে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সব ঘোড়া। একদিন তিনি তার সেই প্রিয় ঘোড়াগুলোর কুচকাওয়াজ দেখছিলেন। ঘোড়াগুলোর সৌন্দর্য ও গতি দেখে তিনি এতই মগ্ন হয়ে পড়লেন যে আল্লাহর জিকির বা এবাদতের নির্ধারিত সময় প্রায় অতিক্রান্ত হতে লাগল। যখন তিনি বিষয়টি বুঝতে পারলেন, তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি বললেন, আমি আল্লাহর স্মরণের চেয়ে ঘোড়ার সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছি। এই মোহ আমাকে আমার রবের এবাদত থেকে গাফেল করেছে। আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে যে জিনিস তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে তা তিনি বিসর্জন দেবেন। তিনি আল্লাহর খুশির জন্য সেই প্রিয় ঘোড়াগুলো উৎসর্গ করে দিলেন। তার এই ত্যাগের বদলে আল্লাহ তাকে আরও বড় এক নেয়ামত দান করলেন, বাতাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। আল্লাহ শিখিয়ে দিলেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো প্রিয় বস্তু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম নেয়ামত দান করেন। ঘোড়াদের প্রতি সোলাইমান আলাইহিসসালামের এই ভালোবাসা ছিল তার কোমল হৃদয়ের পরিচয়। কিন্তু আল্লাহর ভালোবাসা ছিল তার কাছে সবকিছুর ওপরে। তার এই আত্মত্যাগ আজও আমাদের শিক্ষা দেয় যে পার্থিব কোনো সৌন্দর্য যেন আমাদের স্রষ্টার স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। সোলাইমানের সেই প্রিয় ঘোড়াদের কাহিনী কুরআনে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এটি ছিল তার নবুয়াতের এক কঠিন পরীক্ষা যা তিনি সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। এরপর থেকেই বাতাস তার সিংহাসন বহন করতে শুরু করে। আল্লাহর নেয়ামত ও পুরস্কারের এই ধারা সোলাইমান আলাইহিসসালামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি শিখিয়েছেন প্রকৃত বিজয় সিংহাসনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মধ্যে নিহিত। তার প্রতিটি পদক্ষেপে ছিল ঈমানী দৃঢ়তা। সোলাইমান আলাইহিসসালামের শাসনামলে জিনদের ওপর নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত কঠোর। যদিও জিনরা তার অনুগত হয়ে কাজ করত,
কিন্তু তাদের মধ্যে কিছু ছিল অত্যন্ত অবাধ্য ও বিদ্রোহী প্রকৃতির। এই অবাধ্য জিনরা যদি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করত বা সোলাইমান আলাইহিসসালামের আদেশ অমান্য করত, তবে তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। কুরআনে বলা হয়েছে যে আল্লাহ তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত রেখেছিলেন। সোলাইমান আলাইহিসসালাম তাদের শিকলবদ্ধ করে সমুদ্রের তলদেশে বা নির্জন গুহায় আটকে রাখতেন। তাদের দিয়ে অত্যন্ত কঠিন ও বিপজ্জনক কাজগুলো করানো হতো। এই জিনরা সর্বদা সোলাইমান আলাইহিসসালামের ভয়ে তটস্থ থাকত। কিন্তু এই কঠোরতা ছিল কেবল ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য। জিনরা যেন মানুষের ওপর কোনো জুলুম করতে না পারে, সেজন্য সোলাইমান এই অলৌকিক প্রাচীর তৈরি করেছিলেন। তার এই শাসনামল ছিল জিন ও মানুষের মধ্যে এক সুস্পষ্ট সীমারেখা। জিনরা বুঝতে পেরেছিল যে একজন সত্য নবীর দরবারে কোনো ধূর্ততা বা মিথ্যা স্থান নেই। সোলাইমান আলাইহিসসালামের এই অলৌকিক আধিপত্য আজও আমাদের শিক্ষা দেয় যে অশুভ শক্তি যত শক্তিশালী হোক, আল্লাহর নির্দেশে তারা সর্বদা পরাজয় স্বীকার করতে বাধ্য। অবাধ্য জিনদের সেই শাস্তির দৃশ্য ছিল এক বড় শিক্ষা। এটি ছিল ন্যায় শাসনের এক চরম বহিঃপ্রকাশ। সোলাইমান আলাইহিসসালাম ছিলেন দয়ালু, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল। তার এই শাসনের ফলে তার সাম্রাজ্যে কোনো অন্যায়কারী স্থান ছিল না। জিনদের এই বন্দিদশা ছিল শয়তানি শক্তির বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আসা এক বিজয়। সোলাইমান আলাইহিসসালামের প্রতিটি আদেশ ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক পবিত্র দায়িত্ব। তিনি ছিলেন এক অদম্য সম্রাট। সোলাইমান আলাইহিসসালামের রাজত্বের সমৃদ্ধির এক বড় উৎস ছিল আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হওয়া গলিত তামা। আল্লাহ তার জন্য তামার এক বিশাল ঝর্ণা বয়ে দিয়েছিলেন। এটি ছিল এক অভাবনীয় নেয়ামত। তামা সাধারণত গলানো অত্যন্ত কঠিন কাজ, কিন্তু আল্লাহর কুদরতে সোলাইমান আলাইহিসসালামের জন্য তা পানির মতো সহজ ছিল। জিনরা এই তামা ব্যবহার করে বিশাল বিশাল ডেক এবং রান্নার বড় বড় পাত্র তৈরি করত, যা স্থায়ীভাবে বসানো থাকত। এই পাত্রগুলোতে সোলাইমান আলাইহিসসালামের বিশাল সেনাবাহিনীর খাবার রান্না করা হতো। এছাড়াও এই তামা দিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের চমৎকার সব অলঙ্করণ তৈরি করা হতো। জিনরা এই তামার সাহায্যে এমন সব মূর্তি ও স্থাপত্য তৈরি করত, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসত। এই তামা প্রবাহ ছিল সোলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তির এক বড় প্রতীক। তিনি এই নিয়ামতকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। স্থাপত্যশিল্পে তামার ব্যবহার তার শাসনকালকে এক অনন্য আভিজাত্য দান করেছিল। এই তামা প্রবাহের কাহিনী আমাদের আল্লাহর অসীম রহস্যের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ যখন কাউকে সাহায্য করেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার অনুগত হয়ে যায়। সোলাইমান আলাইহিসসালামের দরবারে এই তামার কারুকাজ আজও ইতিহাসের বিষয় হয়ে আছে। তিনি শিখিয়েছেন যে প্রযুক্তি এবং সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করা হয়, তবে তা আশীর্বাদে পরিণত হয়। জিনদের কারিগরি দক্ষতা এবং আল্লাহর কুদরতি তামার প্রবাহ সোলাইমান আলাইহিসসালামের শাসনকালকে অমর করে রেখেছে। এটি ছিল এক সমৃদ্ধির ঝর্ণা যা কখনো শেষ হতো না। প্রতিটি পাত্র ছিল এক একটি বিশাল ইমারতের মতো বড়। আল্লাহর নেয়ামতের এই বহিঃপ্রকাশ সোলাইমান আলাইহিসসালামের জীবনের এক উজ্জ্বল অধ্যায়। সোলাইমান আলাইহিসসালামের জীবনের অন্তিম দিনগুলো ছিল অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিকতায় ভরপুর। তিনি বুঝতে পেরেছিলেন যে তার রবের সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে আসছে। কিন্তু তার এক বড় চিন্তা ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ নিয়ে। তিনি জানতেন জিনরা অত্যন্ত অলস এবং কাজ থেকে পালানোর সুযোগ খোঁজে। যদি তারা বুঝতে পারে সোলাইমান আলাইহিসসালাম আর নেই, তবে তারা কাজ বন্ধ করে দেবে এবং আল্লাহর এই পবিত্র ঘরের কাজ অপূর্ণ থেকে যাবে। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তার মৃত্যু এমনভাবে হয় যাতে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত জিনরা তা বুঝতে না পারে। তিনি তার জীবনের শেষ দিনগুলো ইবাদতখানায় একাকী কাটাতে শুরু করলেন। তিনি লাঠিতে ভোট দিয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় সালাত আদায় করতেন। তার এই ভক্তি এবং একাগ্রতা ছিল অতুলনীয়। তিনি জানতেন এই নশ্বর পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর দ্বীনের কাজ সম্পন্ন করা। তিনি তার সাম্রাজ্যের প্রতিটি মানুষের জন্য দোয়া করতেন। তার অন্তিম মুহূর্তগুলো ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সোলাইমান আলাইহিসসালামের নবুয়াতের দায়িত্ব তিনি সফলভাবে পালন করেছিলেন। এখন কেবল আল্লাহর সাথে সাক্ষাতের প্রতীক্ষা। তার লাঠিটি ছিল তার বার্ধক্যের সঙ্গী, কিন্তু এটিই পরে হয়ে উঠবে ইতিহাসের এক বড় রহস্যের অংশ। জিনরা বাইরে কাজ করছিল,
এবং ভাবছিল তাদের সম্রাট এখনও তদারকি করছেন। আল্লাহর এই মহান নবী তার জীবনের প্রতিটি সেকেন্ড আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। তার ইন্তেকালের সময়টি ছিল এক পরম সত্যের অপেক্ষায় স্থির। তার রাজকীয় ঐশ্বর্যের মাঝেও তিনি ছিলেন এক ফকিরের মতো সহজ সরল বান্দা। আল্লাহর নূর তার হৃদয়ে সর্বদা জ্বলজ্বল করত। হজরত সোলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল ছিল পৃথিবীর ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। তিনি তার এবাদতখানায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই অবস্থাতেই তার রূহ কবজ করা হয়। কিন্তু তার দেহটি ঠিক লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল। বাইরে কর্মরত জিনরা স্বচ্ছ জানালার মাধ্যমে তাকে দেখতে পাচ্ছিল। তারা ভাবছিল তিনি এখনও জীবিত এবং তাদের কাজের তদারকি করছেন। জিনরা সোলাইমান আলাইহিসসালামকে অত্যন্ত ভয় পেত, তাই তারা তার আদেশ অমান্য করার সাহস পায়নি। দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, মসজিদুল আকসার নির্মাণ কাজ সমাপ্ত হল। কিন্তু সোলাইমান আলাইহিসসালাম তখনও একইভাবে দাঁড়িয়ে আছেন। জিনরা দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছিল এই ভেবে যে সম্রাট এখনও তাদের দেখছেন। এই দীর্ঘ সময় সোলাইমান আলাইহিসসালামের মৃতদেহ পচেনি বা নষ্ট হয়নি, এটি ছিল এক বিশাল মোজেজা বা অলৌকিক ঘটনা। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করতে চেয়েছিলেন যে জিনরা মনে করে তারা অদৃশ্যের জ্ঞান রাখে, আসলে তা এক ডাহা মিথ্যা। যদি তারা সত্যি গায়েব জানত, তবে তারা একজন মৃত ব্যক্তির অধীনে এভাবে হাড়ভাঙ্গা পরিশ্রম করত না। সোলাইমান এর এই নীরব মৃত্যু ছিল জিনদের জন্য এক বড় শিক্ষা এবং মানবজাতির জন্য এক মহান নিদর্শন। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কিন্তু আল্লাহর নেক বান্দারা মৃত্যুর পরেও আল্লাহর দিনের খেদমত করে যান। সোলাইমান আলাইহিসসালামের সেই অটল দাঁড়িয়ে থাকা দৃশ্যটি ছিল একদিকে অত্যন্ত গম্ভীর এবং অন্যদিকে এক অলৌকিক রহস্যে ঘেরা। জিনরা যখন হাড়ভাঙা খাটুনি খাটছিল, তখন তাদের সম্রাট ছিলেন তার রবের পরম সান্নিধ্যে। আল্লাহর এই রহস্যময় পরিকল্পনা সোলাইমান আলাইহিসসালামের নবুয়াতকে এক চূড়ান্ত পূর্ণতা দান করেছিল। দীর্ঘ 1 বছর পর আল্লাহর নির্দেশে এক ক্ষুদ্র উইপোকা সোলাইমান আলাইহিসসালামের সেই লাঠিটি খাওয়া শুরু করল। লাঠিটি যখন ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা হয়ে গেল এবং ভার বহন করার ক্ষমতা হারাল, তখন হঠাৎ করেই লাঠিটি ভেঙে পড়ল এবং সোলাইমান আলাইহিসসালামের পবিত্র দেহটি জমিনে লুটিয়ে পড়ল। এই মুহূর্তেই জিনরা বুঝতে পারল যে তাদের সম্রাট অনেক আগেই ইন্তেকাল করেছেন। এই দৃশ্য দেখে জিনরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তারা নিজেদের ভুল বুঝতে পারল এবং তাদের সেই মিথ্যা দম্ভচূর্ণ হল যে তারা অদৃশ্যের জ্ঞান রাখে। কুরআনে এই ঘটনাটি অত্যন্ত স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনরা স্পষ্টভাবে বুঝতে পারল যে যদি তারা জাগায়েব জানত, তবে তারা এই অপমানজনক শ্রমে লিপ্ত থাকত না। এই ক্ষুদ্র উইপোকাটি ছিল আল্লাহর এক সৈন্য, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজত্বের সত্য প্রকাশ করে দিয়েছিল। সোলাইমান আলাইহিসসালাম এর লাঠি ভেঙে পড়ার সাথে সাথে যেন এক যুগের অবসান ঘটল। এটি ছিল এক আধ্যাত্মিক শিক্ষার চরম মুহূর্ত। শক্তিশালী জিনরা যারা নিজেদের মহান ভাবত, তারা একটি সাধারণ পোকার কারসাজিতে ধরা পড়ে গেল। সোলাইমান আলাইহিসসালামের এই রহস্যময় মৃত্যু আজও আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ ছাড়া আর কেউ সর্বজ্ঞ নয়। তার রাজত্ব ছিল আল্লাহর এক দান এবং তার মৃত্যু ছিল এক মহান হিকমত। জিনদের সেই পরিশ্রম ছিল আল্লাহর কুদরতে মসজিদুল আকসা পূর্ণ করার এক মাধ্যম। সোলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর তার সাম্রাজ্যের ঐশ্বর্য ও জৌলুস ধীরে ধীরে স্তিমিত হয়ে এলেও তার প্রজ্ঞা ও ঈমানের গল্প আজও চিরভাস্বর। একটি ক্ষুদ্র পোকা কিভাবে ইতিহাসের এক বিশাল সত্য উন্মোচন করতে পারে, তা সোলাইমান আলাইহিসসালামের কাহিনীতে উজ্জ্বল হয়ে আছে। সোলাইমান আলাইহিসসালামের ইন্তেকাল আমাদের এক মহাসত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অদৃশ্যের জ্ঞান বা গায়েব কেবল এক আল্লাহরই আছে। জিনরা যারা দাবি করত তারা ভবিষ্যতের খবর জানে বা অদৃশ্যের রহস্য বোঝে, তারা 1 বছর ধরে একজন মৃত ব্যক্তির অধীনে কাজ করে প্রমাণ করেছে যে তাদের দাবি মিথ্যা। এই ঘটনাটি মানবজাতির জন্য এক বড় পাথেয়। আমরা অনেক সময় জ্যোতিষী বা জিনের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করি, কিন্তু সোলাইমান আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় যে এটি এক মহাভ্রম। প্রতিটি মানুষের ভাগ্য এবং ভবিষ্যতের চাবিকাঠি কেবল আল্লাহর হাতে। জিনরা শক্তিশালী হতে পারে, তাদের গতি অনেক হতে পারে,
কিন্তু তারা কখনোই আল্লাহর ইলমের সমান হতে পারে না। সোলাইমান আলাইহিসসালামের নবুয়াতের শেষ অধ্যায়টি ছিল এই সত্য প্রতিষ্ঠার জন্য। জিনরা যখন বুঝতে পারল যে তারা 1 বছর ধরে মৃত সম্রাটকে জীবিত ভেবে খাচ্ছিল, তখন তারা লজ্জায় ও অপমানে মাথা নত করল। আল্লাহ শিখিয়ে দিলেন যে অদৃশ্য শক্তিকে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়া উচিত কেবল তাকে যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। সোলাইমান আলাইহিসসালামের এই অলৌকিক প্রস্থান ছিল তার সারা জীবনের নবুয়াতের সার্থকতা। তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে সিংহাসন, সম্পদ ও অলৌকিক ক্ষমতা সবই আল্লাহর এক সাময়িক নেয়ামত। প্রকৃত ক্ষমতা কেবল আল্লাহরই। আমরা যেন কখনো কোনো সৃষ্টিকে স্রষ্টার সমকক্ষ না ভাবি। সোলাইমান আলাইহিসসালামের সেই অটল দাঁড়িয়ে থাকা দেহটি ছিল সত্য ও মিথ্যার এক সুস্পষ্ট বিভাজিকা। আজ যখন আমরা মসজিদুল আকসা দেখি, তখন আমাদের সোলাইমান আলাইহিসসালামের সেই ঐশ্বরিক শাসনের কথা মনে পড়ে। তার এই কাহিনী আমাদের ঈমানকে আরও মজবুত করে এবং এক আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে অটল করে তোলে। সোলাইমান আলাইহিসসালামের পর তার বিশাল সাম্রাজ্য তার উত্তরাধিকারীদের হাতে অর্পিত হয়। যদিও তার মতো আর কেউ এমন অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারেনি, কিন্তু তার রেখে যাওয়া প্রজ্ঞা ও ন্যায়বিচারের ঐতিহ্য আজও বেঁচে আছে। বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসা আজও সোলাইমান আলাইহিসসালামের নবুয়াতের এক জীবন্ত সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। ইতিহাসের পাতায় তার রাজত্ব ছিল স্বর্ণালী এক অধ্যায়। তিনি শিখিয়েছেন কিভাবে একজন শাসক হয়েও আল্লাহর অনুগত বান্দা হওয়া যায়। তার কাহিনী থেকে আজও পৃথিবীর শাসকরা ন্যায়বিচার এবং প্রজ্ঞার পাঠ নিতে পারেন। সোলাইমান এর সেই সিংহাসন, বাতাসের নিয়ন্ত্রণ এবং জিনদের শাসন সবই আজ ইতিহাসের অংশ। কিন্তু তার শেখানো তৌহিদ বা একত্ববাদের শিক্ষা আজও কোটি কোটি মুমিনের হৃদয়ে অমলিন। তার জীবনের প্রতিটি ঘটনা, পিঁপড়াদের উপত্যকা থেকে শুরু করে রানী বিলকিসের ইসলাম গ্রহণ, সবই আল্লাহর মহিমা প্রচারের এক একটি মাধ্যম ছিল। আমরা এই ডকুমেন্টারিতে যা দেখলাম তা কেবল এক রাজার কাহিনী নয়, বরং এটি ছিল এক নবী সম্রাটের আধ্যাত্মিক অভিযাত্রা। সোলাইমান আলাইহিসসালাম এর উত্তরাধিকার কেবল পার্থিব নয়, বরং এটি ছিল এক গভীর আধ্যাত্মিক সম্পদ। তার নাম উচ্চারিত হলে আমাদের মনে পড়ে সেই অলৌকিক যুগের কথা যখন মানুষ ও প্রকৃতি এক সুরে আল্লাহর তসবিহ পাঠ করত। তিনি ছিলেন আল্লাহর এক পরমপ্রিয় বান্দা, যাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য দান করেছিলেন। তার এই বিশাল সাম্রাজ্যের প্রতিটি পাথর আজও তার নবুয়াতের কথা বলে। আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর প্রতি আরও বেশি বিনয়ী ও কৃতজ্ঞ হতে পারি। সোলাইমান আলাইহিসসালামের কাহিনী এক অনন্ত অনুপ্রেরণার উৎস। তার রাজত্ব শেষ হয়েছে, কিন্তু তার শিক্ষা অবিনশ্বর। পরিশেষে হজরত সোলাইমান আলাইহিসসালামের এই মহাকাব্যিক জীবনকাহিনী আমাদের এক পরম সত্যের দিকে নিয়ে যায়। আমাদের কাছে যতই সম্পদ বা ক্ষমতা থাকুক না কেন, আমরা যেন কখনো অহংকারী না হই। সোলাইমান আলাইহিসসালামের মতো মহান রাজা হয়েও তিনি সর্বদা নিজেকে আল্লাহর একজন সাধারণ দাস হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। তার কাহিনী আমাদের শেখায় যে জীবনের প্রতিটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এবং এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যেন সবসময় হুদহুদ পাখির মতো সত্যের সন্ধানে থাকি এবং পিঁপড়াদের মতো অন্যের ক্ষতির ব্যাপারে সতর্ক থাকি। রানী বিলকিসের মতো যেন সত্যের ডাকে সাড়া দেওয়ার সাহস আমাদের থাকে। এবং সবশেষে আমরা যেন এটি বিশ্বাস করি যে অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহরই। সোলাইমান আলাইহিসসালামের সেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই একদিন আমাদের রবের কাছে ফিরে যাব। আমাদের কাজগুলো যেন এমন হয় যা আল্লাহ সন্তুষ্টির কারণ হয়। আল্লাহর এই মহান নবীর ওপর রহমত ও শান্তি বর্ষিত হোক। তার কাহিনী আমাদের ঈমানকে মজবুত করুক এবং আমাদের অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করুক। সোলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্য আজ নেই, কিন্তু তার শিক্ষা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আমরা যেন তার এই জীবন কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। আমিন। এখানেই শেষ হল হজরত সোলাইমান আলাইহিসসালামের মহাকাব্যিক জীবন কাহিনী। আল্লাহ আমাদের সকলকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন। গাম্ভীর্যপূর্ণ এই ডকুমেন্টারিটি আপনাদের ঈমানী চেতনাকে উজ্জীবিত করবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।